আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাখিগুলোকে খাবার দিতে এসে অনেকটা হতবাক হয়ে গেছি, কেননা গতকালকে আমার নতুন ব্যাচের যে পাখিগুলো রয়েছে সেগুলা ডিম পাড়া শুরু করেছে, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। হয়তো আপনারা নেটওয়ার্কের সমস্যার কারণে দেখতে পারেন নাই, তো যা হোক ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এখানে আমার মন খারাপের কারণটা হলো, আমি এসে দেখি আবার আমার পাখিগুলো এই যে যদি আমি দেখাই কাছে এনে, দেখুন এই ধরনের পাতলা ডিম পাড়ছে। বেশি একটা পারে নাই, আমি এই এক পিস দেখতেছি, কেননা এর আগে অনেকগুলো পাখি এইভাবে পাতলা ডিম পাড়ছে। তো আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে পাখিগুলো এই ধরনের ডিম পাড়ার কারণ কি এবং এর প্রতিকার কি। তো আমার জ্ঞানের আলোকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কিছু তথ্য তুলে ধরার। ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন। তো পাখিগুলো এই ধরনের ডিম হয়তো আপনি শখের বসে কিছু পাখি নিয়ে এসেছেন, সেই পাখিগুলো হয়তো এই ধরনের ডিম দিচ্ছে, হতেই পারে। কেননা আমরা যারা অল্প পরিসরে পাখিগুলো পালন করি, দেখা যায় তারা কিন্তু সেভাবে যত্ন নিতে পারে না, কারণ ভিটামিনের ঘাটতি কিন্তু অনেকটাই থেকে যায়। আমরা আদার্স কোনো ওষুধ, মেডিসিন বা পরিপূর্ণ খাবার যেটা তাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারি না, তো তারা সঠিকভাবে পায়ও না। আর মোট কথা হলো, এই ধরনের ডিম কিন্তু ভিটামিনের ঘাটতির কারণেই পাখিগুলো এই ধরনের ডিম দেয়। তো কোন ধরনের ভিটামিনের কারণে এই ধরনের ডিম দেয়? ভিটামিনগুলো হলো প্রধানত ক্যালপ্লেক্স, জিঙ্ক, রেনাসল AD3 জাতীয় ওষুধগুলোর কারণে। বলতে গেলে এর অভাবের কারণেই পাখিগুলো এই ধরনের ডিম পেয়ে থাকে। আজকে আমার এই 9টি ফিমেল পাখির মধ্যে সকাল থেকে তার ডিম পাড়ছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে এক পিস আছে, সামনে যদি দেখাই আরও 3 পিস পাখির ডিম রয়েছে, এখানে 4 পিস, আর এই এক পিস হলো খোসা পাতলা। এই মোট 5 পিস ডিম পারছে। আর সকালেও আমি কিছু ডিম তুলি এভাবে, যেহেতু 9টি পাখি, 9টির থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন পাচ্ছি, কিন্তু এটা দেখে অনেকটাই মন খারাপ হয়ে গেল। আর হ্যাঁ, আমি ওষুধগুলো যদি দেখাই, আর আপনি যদি ক্যালপ্লেক্স ওষুধটা দেন, অর্থাৎ ক্যালসিয়ামের যে ওষুধটা আছে, এটা স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ম্যাম, এই ওষুধটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি। এর আগে যেহেতু আমার এ ধরনের সমস্যা আমি ফেস করছি, যার কারণে আমি রেগুলার এদের ওষুধটা দিয়ে থাকি, কিন্তু তারপরেও তারা কিন্তু এই ধরনের ডিম আবার পারছে। তো এটা হতেই পারে, কেননা অনেক সময় পাখিগুলো যদি অসুস্থ থাকে, আপনার পর্যাপ্ত পুষ্টি থাকার পরেও কিন্তু তারা নিতে পারে না। আমরা যদি নিজেদের দিয়েই দেখাই বুঝতে পারবেন, অসুস্থ শরীরে কিন্তু আপনি পুষ্টিকর খাবার বলেন, ভালো খাবার বলেন, যাই বলেন, আপনার কিন্তু মন চাইবে না। তো সেক্ষেত্রে আপনি পুষ্টিগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। তো এইভাবে পাখিগুলোর ক্ষেত্রেও যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু তারাও নিতে পারবে না। তো আমি যেহেতু এখনও লক্ষ্য করতে পারিনি তাদের সমস্যাটা কি, ইনশাল্লাহ আমি তাদের সমস্যাটা দেখে ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব।
আর মোট কথা হলো এই ভিটামিনটি তো অবশ্যই দিতে হবে, যে যে ওষুধের নাম আমি বললাম এগুলো তো অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু পাখিগুলো যে এভাবে ডিম পারছে এটা কিন্তু সমাধান করা সম্ভব না। কেননা এর আগেও আমার হয়েছিল, আমি এই ওষুধগুলো দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সবগুলো পাখি আবার সুস্থ হয়ে গেছিলো, অর্থাৎ পাখিগুলো সুস্থ সবল ডিম আবার পারতে শুরু করেছিল। তো মাঝখানে আজকে আবার একটা ডিম পারছে, তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখাই। আসলে এ ধরনের সমস্যায় আমরা কম বেশি সবাই পড়ি, তো যার কারণে ভিডিওটি করা। তো আমার মধ্যে ভুল ভ্রান্তি অবশ্যই থাকতে পারে, তো যদি ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন একটি ভিডিও। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।